হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অন্য ধর্মের যারা আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, ফোন কেনার সময় আমরা সবসময় যে বেশি সমস্যা ফেস করি বা আমাদের সব থেকে যে বেশি প্রবলেম হয় তা হচ্ছে আমরা বুঝতে পারি না আমরা যে ফোনগুলো কিনতেছি এগুলো অরিজিনাল নাকি ডুপ্লিকেট। আর এই সমস্যাটা সব থেকে বেশি হয় ব্র্যান্ডের ফোনগুলোতে, বিশেষ করে আইফোন, স্যামসাং বা এইচটিসির মতো যে ব্র্যান্ডগুলো আছে এই ব্র্যান্ডগুলোই কিন্তু সবসময় মার্কেটে কপি বা ক্লোন ফোন তৈরি হয়ে থাকে। তো যাই হোক, আমি যেহেতু স্যামসাং ইউজ করি আর আজকের ভিডিওতে 3টি স্টেপ দেখাবো, আর এই 3টি স্টেপ যদি আপনার ফোনে কাজ করে বা সাপোর্ট করে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ফোনটি অরিজিনাল। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললে নয়, আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে বন্ধুরা, এখন আমি যে 3টি স্টেপ আপনাদের সামনে দেখাবো এই 3টি স্টেপ যদি আপনার ফোনে সাপোর্ট করে আর এই 3টি স্টেপ থেকে যদি আপনি সকল ইনফরমেশনগুলো সঠিকভাবে পান তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আপনার ফোনটি অরিজিনাল। ইনফ্যাক্ট আপনার স্যামসাং ফোনটি অরিজিনাল। তো আমি যে কোডগুলো দেখাচ্ছি এগুলো অবশ্যই স্যামসাং এর অফিসিয়াল কোড। তো বন্ধুরা, প্রথমে যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে ব্যাটারি স্ট্যাটাস। তো একটা কোড ডায়াল করে আপনারা অবশ্যই আপনার ব্যাটারি স্ট্যাটাস দেখতে পারবেন, আপনার ব্যাটারির ভোল্টেজ কত কিংবা হচ্ছে আপনার ব্যাটারির যে এম্পিয়ার আছে সেটা কিরকম আছে। তো এর জন্য অবশ্যই আপনারা ডায়াল প্যাড আসবেন। ডায়াল প্যাডে আসার পর এখানে লিখবেন *#0228#। তো আপনারা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট ভ্যালু, ভোল্টেজ হচ্ছে 4011 এমভি, তারপর দেখুন ব্যাটারি লেভেল 82%, তারপর ব্লক দেখুন 7, তারপর নিচের দিকে অ্যাভারেজ ভ্যালু দেওয়া আছে। তো অবশ্যই এই কোডটি ডায়াল করার পর আপনার ফোনে ব্যাটারি স্ট্যাটাস শো করবে এবং এইখান থেকে আপনি আপনার ব্যাটারি স্ট্যাটাস দেখতে পারবেন। তো এখন আমি এখান থেকে ব্যাক দিচ্ছি। তো বন্ধুরা, এরপর যে বিষয়টি দেখাবো সেটা অবশ্যই আরো বেশি ইম্পর্টেন্ট, আর তা হচ্ছে আইএমই চেক। একটা কোড ডায়াল করে আপনারা অবশ্যই আইএমই চেক করতে পারবেন এবং এই আইএমইটা কপি করে অন্য একটা ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন আপনার যে ফোনটি আছে বা আপনার ফোনের যে আইএমই নাম্বারটা আছে সেটা স্যামসাং এর অফিসিয়াল ওয়েবসাইটে আছে কিনা কিংবা আপনার ব্র্যান্ডটা সেখানে শো করে কিনা। তো বন্ধুরা, আইএমই কোড বের করার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে *#06#। দেখুন এই কোডটি ডায়াল করার পর আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন আইএমই 1 এবং আইএমই 2, আর নিচের দিকে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এস এর নাম্বার। ঠিক আছে, তো এগুলা কিন্তু অবশ্যই ফোনের জন্য সিক্রেট হয়, তারপর আমি দেখাচ্ছি। তো অবশ্যই আপনারা এখান থেকে প্রথমে যে আইএমইটা আছে এই আইএমই নাম্বারটা বের করবেন, কোথাও লিখে রাখবেন, পারলে মুখস্থ করে নেবেন। ঠিক আছে, মুখস্থ করলে সব থেকে ভালো হবে, পরবর্তীতে ফোন হারাইলে আপনারা এই ফোনটাকে ফাইন্ড করতে পারবেন। তো যাই হোক, সেটাও ভিন্ন বিষয়। তো আমি দেখাবো এই আইএমই নাম্বারটা আপনারা যেভাবে সার্চ করে দেখতে পারেন আপনার ফোনটি স্যামসাং এর অফিসিয়াল ওয়েবসাইটে আছে নাকি নাই। তো আমি আবারও বলবো, অবশ্যই আপনারা প্রথম আইএমই নাম্বার যেটা আছে সেটা কোথাও লিখে রাখবেন বা মুখস্থ করে নেবেন। তো আমার অলরেডি মুখস্থ করে আছে, আমি এখান থেকে ওকে করে ব্যাক দিচ্ছি। তো এর জন্য অবশ্যই আমি একটা ব্রাউজারে আসবো। আমি আমার ফোনের ব্রাউজার আসতেছি, ইন্টারনেট যে ব্রাউজার আছে সেই ব্রাউজার। আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো ব্রাউজার আসতে পারেন। তো এখন আমি সার্চ করবো imei.info। তো অবশ্যই ওয়েবসাইটের এখানে লিখবো imei.info। দেখুন এটা লিখলে কিন্তু আমাদের সামনে একটা ওয়েবসাইট চলে আসবে, আর এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা দেখতে পারবো আমাদের ফোনটি স্যামসাং এর অফিসিয়াল ওয়েবসাইটে আছে কি নাই। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন imei.info যে ওয়েবসাইটটি আছে এটা আমাদের সামনে ওপেন হয়ে গেছে। তারপর দেখুন এখানে দেখা যাচ্ছে ইন্টার আইএমই। তো আমার যে আইএমই নাম্বার আছে সেটা এখানে দিতে হবে, তারপর দেখুন চেক, আর নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন আই এম নট এ রোবট। তো এই বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট। তো অবশ্যই আপনাকে এই স্টেপটা পার করতে হবে খুব ভালো করে। আপনারা জানেন এটা হচ্ছে গুগল ক্যাপচার রিক্যাপচার একটা অপশন। তো যাই হোক, আমি দেখাচ্ছি কিভাবে করবেন। তো প্রথম যে বক্সটি আছে এই বক্সে ক্লিক করে আপনার ফোনের আইএমই নাম্বারটা দিবেন। দেখুন এটা হচ্ছে আমার ফোনের আইএমই নাম্বার, আমি দিয়ে দিলাম। তারপর দেখুন চেক। তো চেকে ক্লিক করার আগে আপনারা অবশ্যই আই এম নট এ রোবট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে কার আসতে পারে, ক্যাটস আসতে পারে বা বিভিন্ন রকম ফান গেম আসতে পারে। তো এটা মূলত ক্যাপচার রিক্যাপচার। তো যাই হোক, এখান থেকে আমি কারগুলাকে সিলেক্ট করে দিচ্ছি। তো আপনার কাছে যেরকম ক্যাপচার দিয়ে ভেরিফাই করতে বলে আপনারা অবশ্যই সেরকম ক্যাপচার দিয়ে ভেরিফাই করবেন। তো বন্ধুরা দেখুন এখানে টিক মার্ক উঠে গেছে। তো এখন যদি আমি এখান থেকে এই যে চেক যে অপশনটি আছে এইখানে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পারবো আমার ফোনটি আসলে অরিজিনাল স্যামসাং এ আছে নাকি নাই। তো বন্ধুরা আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এটা চেকিং হচ্ছে। তারপর দেখুন এখানে আমার ফোনের মডেলটি শো করছে উপরে এবং নিচে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মডেল হচ্ছে স্যামসাং গ্যালাক্সি J5, ব্র্যান্ড হচ্ছে স্যামসাং। তারপর দেখুন এখানে আইএমই নাম্বারটাও চলে আসছে। তো বন্ধুরা এইভাবে আপনারা আইএমই নাম্বার বের করে আপনার ফোনের মডেল থেকে শুরু করে ব্র্যান্ড সবকিছু চেক করে নিতে পারেন। আর এইখানে যদি
আপনার ফোনের ব্র্যান্ড শো করে তাহলে আপনারা বুঝবেন অবশ্যই আপনার ফোনটি স্যামসাং থেকেই বানানো, যেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা 3 নম্বরে যে সেটিংসটি দেখাবো সেটা সব থেকে ইম্পর্টেন্ট হবে, আর এই সেটিংসটার মাধ্যমে বা এই চেকিংটার মাধ্যমে আপনার ফোনের সকল ইনফরমেশনগুলো আপনি টেস্ট করতে পারবেন, যেমন সেন্সর, ফ্রন্ট ক্যামেরা, কিংবা হচ্ছে আপনার ফোনের ডিসপ্লে ঠিক আছে কিনা, টাচ ঠিক আছে কিনা, বা আরও যে যাবতীয় বিষয়গুলো সবগুলো আপনারা চেক করতে পারবেন। তো এর জন্য অবশ্যই ডায়াল প্যাডে আসবেন। ডায়াল প্যাডে আসার পর এখানে ডায়াল করবেন *#0*#। তো দেখুন এটা ডায়াল করলে আপনাদের সামনে এরকম একটা ফিচার চলে আসবে, আর আপনারা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রেড, গ্রিন, ব্লু। তো আমি যখন রেডে ক্লিক করবো তাহলে দেখুন এখন পুরো ডিসপ্লেটা রেড হয়ে গেল। এখন যদি ডিসপ্লেতে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এখানে দেখা যাবে সাদা বা কালো। ঠিক একই রকমভাবে ব্যাক বাটনে 2বার প্রেস করলে অবশ্যই ব্যাক হবে। তারপর দেখুন গ্রিনে ক্লিক করলে আপনারা পুরো ডিসপ্লেটা গ্রিন দেখতে পারবেন। তো এইভাবে অবশ্যই আপনার ফোনের ডিসপ্লেটি চেক করে নিতে পারেন। তারপর দেখুন এখানে নিচের দিকে ভাইব্রেশনে ক্লিক করলে অবশ্যই ফোন ভাইব্রেশন হবে। তারপর দেখুন এখানে সেন্সর একটা অপশন আছে। তো বন্ধুরা আপনারা যদি এখন সেন্সরে ক্লিক করেন তাহলে অবশ্যই আপনারা দেখতে পারবেন আপনার ফোনের সেন্সরটি কিভাবে চলতেছে। আর এখন যদি আপনার ফোনের ওপরে যে সেন্সরটি আছে এই সেন্সরের উপর হাত রাখেন তাহলে দেখবেন যে আপনার সেন্সরটি কাজ করে কিনা। দেখুন এইখানে হাত রাখা মাত্রই আমার ফোনটি ভাইব্রেশন করতেছে এবং আলাদা একটা কালার চলে আসতেছে, তার মানে অবশ্যই আমার সেন্সরটি ঠিক আছে। তো এইভাবে আপনারা চাইলে অবশ্যই গ্রাফে ক্লিক করার মাধ্যমে আপনার ফোনের সেন্সরটিও দেখে নিতে পারেন, বা এই সেন্সরে ক্লিক করার পরে আপনারা এই সেন্সরের উপর হাত দিয়ে বা সেন্সরটি চলতেছে কিনা এই বিষয়গুলো চেক করে দেখতে পারেন। তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমার সেন্সরটি খুব ভালো মানেই চলতেছে বা ভালোভাবেই চলতেছে। তো বন্ধুরা এইভাবে আপনারা অবশ্যই আপনার ফোনের সেন্সরটি চেক করে নিতে পারেন। তো এরপর আমি আবারও ব্যাক বাটন 2বার প্রেস করে ব্যাক করলাম। তারপর দেখুন এখানে টাচ একটা অপশন আছে। তো টাচে ক্লিক করার পর আপনারা অবশ্যই দেখতে পারবেন আপনার ডিসপ্লেটি কতটুকু শার্প বা কতটুকু কাজ করে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই বক্সগুলোতে ক্লিক করা মাত্রই আমার ফোনটি খুব ভালোভাবেই কাজ করতেছে, তার মানে আমি যেটা বুঝতেছি আমার ফোনের টাচ অবশ্যই ঠিক আছে। তো আপনারা অবশ্যই এই বক্সগুলোতে এইভাবে দাগ দিয়ে চেক করতে পারেন আপনার ফোনের যে টাচ আছে সেই টাচটি ঠিক আছে কিনা। তো দেখুন আমি যেখানেই দাগ দিচ্ছি সেখানে কিন্তু এটা কাজ করতেছে। তারপর দেখুন এখানে আরো অনেকগুলো অপশন আছে, স্লিপ, স্পিকার। তো আপনারা যদি স্পিকারে ক্লিক করেন অবশ্যই আপনার ফোনটি বাজা শুরু হয়ে যাবে অলরেডি। তারপর দেখুন ফ্রন্ট ক্যামেরা, এখানে ক্লিক করে আপনার ফোনের যে ফ্রন্ট ক্যামেরা আছে সেটা ওপেন হবে। তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো চেক করবেন, আর এই সব বিষয়গুলো যদি আপনার ফোনে ভালোভাবে সাপোর্ট করে বা এইখানে যে বিষয়গুলো আছে সেগুলো যদি খুব ভালোভাবে কাজ করে তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আপনার ফোনটি অরিজিনাল। তবে আমি আবারও বলবো আপনার ফোনটি অরিজিনাল চেক করার জন্য সব থেকে যে ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে আইএমই চেক করেই বুঝতে পারবেন আপনার ফোনটি অরিজিনাল নাকি ডুপ্লিকেট। তো বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আপনারা হয়তোবা ফেসবুকে বিভিন্ন সময় দেখে থাকেন বিভিন্ন পেজ বা বিভিন্ন গ্রুপে কিছু অসাধু ব্যবসায়ী কপি বলে কিছু ফোন বিক্রি করতেছে, আইফোন, স্যামসাং বা এইচটিসির মতো ব্র্যান্ডগুলা। তো টেকনোলজি সম্পর্কে আমাদের ভালো জ্ঞান না থাকার কারণে আমরা কিন্তু তাদের প্রলোভন দেখে, যেমন একটা স্যামসাং S9 প্লাসের মার্কেট প্রাইস 60,000 টাকা, সেটা আমাদেরকে তারা সেল করতেছে 7,000 টাকায়। তো সঠিক জ্ঞান না থাকার কারণে কিন্তু আমরা এই ফোনগুলো কিনতেছি এবং যথারীতি ঠকে যাচ্ছি কেন? আপনি যখন এই ক্লোন ফোনগুলো কিনবেন তাদের কাছ থেকে বা যে কারো কাছ থেকে খুব বেশি জোর হলে 6 থেকে 7 মাস ইউজ করতে পারবেন, তারপর কিন্তু এটা টোটালি ফেলে দিতে হবে। আপনি কোনোভাবেই ব্যবহার করতে পারবেন না, হয়তো বা হ্যাং সমস্যা হবে, ক্যামেরা সমস্যা হবে, আরও অনেক ধরনের সমস্যা আছে যেগুলো লেগেই থাকবে। তো আমি হাইলি রিকমেন্ডেড করবো বা সাজেস্ট করবো আপনারা কখনোই এই ক্লোন ফোনগুলো কিনবেন না, যেগুলো হয়তো আপনারা 6 থেকে 7 মাসের বেশি কখনো ইউজ করতে পারবেন না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হন অথবা যদি মনে করেন আমার এই চ্যানেল থেকে কিছু শিখতে পাচ্ছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হয় পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানে শেষ করছি।